হ্যালো এভরিওয়ান, আজ আরও একটি নতুন সুন্দর ভিডিওর মাধ্যমে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা। তো ভিডিওটি স্টার্ট করেছি ছেলেকে ওই ঘুরতে বেরোনোর সময় থেকে। তো ছেলে এই যে রাস্তায় সাইকেল নিয়ে ঘুরবে, আমি সঙ্গে থাকবো পাহারাদার হিসেবে। ওর সঙ্গে সঙ্গে ওই দুদিন একদিন ছাড়াই না ওই রকম করে ও সাইকেল চালাবে, আমাকে সঙ্গে থাকতে হবে। তো ওর আবদার। তো এই রাস্তার এ মাথায় শুরু করে তো সেই মাথায় শেষ হয়। তো এইভাবেই সাইকেল চালিয়ে ও খুব মজা পায় আর ভীষণ ভালোবাসে সাইকেল চালাতে। তো সেই অনুসারেই ওকে ঘুরিয়ে নেওয়া হয়। আর দেখুন, সত্যি প্রকৃতির কী সৌন্দর্য। এই যে আমার ঘরের মধ্যে জানালা দিয়ে এইভাবে যে আলোটা পড়েছে না, সে এরকম আলো আমার ঘরে কখনোই পড়েনি, এই প্রথম আর এই লাস্ট। তো এতদিনে এখনও অবধি পড়েনি। তো ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই যে বইটা দেখছেন, পার্সেলটা আনবক্সিং হচ্ছে। তো এটা হচ্ছে একটা বই, মিশো থেকে অর্ডার করেছিলাম, দ্য সাইকোলজি অফ মানি। এই বইটা পড়লে কিন্তু মানিকে কীভাবে আমরা ম্যানেজমেন্ট করব বা আমরা কীভাবে ব্যবহার করব, টাকা পয়সাকে কীভাবে ব্যবহার করব, সেই সমস্ত কিছুই এখানে কিছু দেওয়া আছে। যে পয়সাকে যেভাবে মানে এমনভাবেই ব্যবহার করা হয় যেটার থেকে আমরা ধনী এবং গরিব হতে পারি। হ্যাঁ, তো সেই বিষয়বস্তু নিয়ে কিছু পাতা আর কি আছে, খুব বেশি বড় মোটা নয় বইটা। তো মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায়। তো যাই হোক, তো ছেলের এই যে খাবার দাবার অর্ডার করা হয়েছিল, তো সেই সমস্ত চলে এসছে। এগুলোকে আবার গুছিয়ে তুলে রাখবো। এই যে আটা, এই ফার্স্ট টাইম অনলাইন থেকে আটা নিয়েছি। তো এই আটাটা আমরা খাওয়া আমাদের হয় না, অন্য আটা খাই। তো যাই হোক, তো চলুন একটু চা বসিয়ে দিয়েছি। চাটা করা হয়ে গেলে চাটা নিয়ে আমরা খাবো। আর এই যে মুরকি এখানে বেশ ভালো কিনতে পাওয়া যায়, মানে হাতে বানানোর ঘরের মুরকির মতো একদম ফ্রেশ গুড়ের মুরকি, বেশ ভালো খেতে। আর এই যে কালী পুজোর সময়ের আমার ছেলের যে চটপটি, এই যে চরকি বোম, এগুলো সব সুন্দরভাবে নেওয়া হয়েছিল আমার ছেলের জন্য। সেগুলো তো ভিডিওতে শেয়ারই করা হয়নি। তো আমার ছেলের ভিডিও একটুখানি করা ছিল, সেটাই আর কি শেয়ার করলাম। আর এই যে দেখুন, ড্রাগনের বীজ থেকে কী সুন্দর গাছগুলো হয়েছে। এগুলো ফার্স্ট টাইম যখন হয়েছিল তখনকার। আর এই যে রাস্তার বর্ষার সময়ের ভিডিও, জানেন এই ভিডিওটা ছোট্ট করে ছিল করা, তো সেটা শেয়ার না করলে আর পারছিলাম না, ডিলিট করে দেব, তার থেকে শেয়ার করে দিই। তবুও এই সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো এটা শেয়ার করার একটা কারণ কি বলুন তো, এই প্রথমবার আমি দেখলাম যে এরকমভাবে বৃষ্টি হয়। কিছু দূর যাচ্ছি, দেখুন এখানে অবধি বৃষ্টি হালকা পড়ছে। এখানে দাঁড়িয়ে রয়েছি, সামনে কিন্তু ভীষণ জোর বৃষ্টি হচ্ছে। মানে কিছু দূর আর সামান্য কয়েক পা গেলেই বৃষ্টি হবে। সবাই যে দেখছেন দাঁড়িয়ে পড়ছে বৃষ্টির কারণে। মানে আরেকটু এগোলেই বৃষ্টিতে একেবারে ভিজে একেবারে সেই নেতিয়ে পড়বে আর কি। তো ওইরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আমরা কিছু দূর করে এগোচ্ছি আর সামনেই বৃষ্টিটা হচ্ছে। মানে এরকম দৃশ্য আমি জীবনে প্রথম দেখেছি, বিশ্বাস করুন। মানে খুব রেয়ার এরকম। আমার এত বড় মানে জন্ম থেকে এত বড় বয়সে এই প্রথম দেখছি এরকম বৃষ্টি। মানে এই দেখুন, সবাই আমরা এইরকম একটু একটু করে এগোচ্ছি আর সামনের দিকে বৃষ্টিটা এগোচ্ছে। মানে আমরা যেখানে রয়েছি ওখানে বৃষ্টি পড়ছে না, মানে অলরেডি এই কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা হয়ে গেল আমরা এখানে ঢোকার আগেই। তো বৃষ্টিটা যখনই মানে একটু করে কমছে এদিকটা, আর সামনের দিকে বৃষ্টিটা এগিয়ে যাচ্ছে আর আমরাও একটু একটু করে এগোচ্ছি। দেখুন এই যে দেখুন, আবার দাঁড়িয়ে পড়েছে সবাই, মানে আবার একটু একটু করে দাঁড়াচ্ছে। সবাই দেখতে পাচ্ছে চোখে যে সামনে, ওই যে সামনে কিছু দূরে বৃষ্টি হচ্ছে মুষলধারে এবং সাদা হয়ে।